আমি করে যাইবা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইবাদতগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো আহাব্বুল ইবাদাতি ইলা সাওম। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো রমজানের রোজা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ভালো, পছন্দের ইবাদত। আরে ভাই, আমার কাছে তো من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم أحب العبادة إلى الصوم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে মাহে রমজানের দ্বিতীয়তম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে বসার, কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ মুসলিয়ান আযম, আমাদের মাঝে পবিত্র মাহে রমাদান চলমান। আজকে রমাদানের নবমতম দিন অতিবাহিত হচ্ছে। আমরা জানি পবিত্র মাহে রমজান প্রথম দশকে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ পাক মাগফিরাত দেন, তৃতীয় দশকে আল্লাহ পাক নাজাত দেন। রহমতের 10 দিন আমাদের মাঝে শুরু হয়েছিল, এখন শেষ প্রান্তিক। আমাদের কাছ থেকে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে যাবে। জীবনের হতে পারে এটাই আমার শেষ রমাদান, হতে পারে এটাই শেষ দশক।
আগামী রমজানে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। এই জন্য নবীজি বলেছেন, যখন কোনো ইবাদত করা হবে তখন এই চিন্তা মাথায় নিয়ে করা যে এটাই আমার শেষ ইবাদত। তাহলে ইবাদতে মনোযোগ বসবে, ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পবিত্র মাহে রমজানের রোজাগুলি ফরজ করেছেন, যেমনি ভাবে আমাদের আগে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন যে হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্যে খুবই দামি একটি সময় বর্তমান আমাদের মাঝে চলমান। আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অর্জন করার জন্যই রোজাই আমার জন্য যথেষ্ট। আমি তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় তোমাদের মধ্যে তারা তাকওয়া ওয়ালাগণ, যারা তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা এবং বান্দি। আমি যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হতে চাই তাহলে আমাকে তাকওয়াওয়ালা হতে হবে। আর তাকওয়াওয়ালা হওয়ার জন্য সুবর্ণ সুযোগ মাহে রমজান। সুবহানাল্লাহ। অনেকেই অনেক ধরনের যুক্তি পেশ করে যে রোজা তো এটা যারা গরিব তারা রাখবে, আমি ধনী মানুষ, আমার তো টাকা অর্থনীতির অভাব নাই, আমি কেন রোজা রাখবো? নানান ধরনের যুক্তি পেশ করে থাকে। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন। অনেক বান্দা বান্দে আছে, অনেক আল্লাহর প্রিয় বান্দা আছে যারা সামান্যতম কারণে রোজাকে ভেঙে দেয়। যে কারণে রোজা ভাঙ্গা জায়েজ নয় এমন কারণ হলেও রোজা ভেঙে দেয়। কেন? কষ্টের কারণে। মনে মনে ভাবি যে অনেক কষ্ট লাগে, সারাদিন রোজা রেখে কাজ করা অনেক কষ্টের ব্যাপার। আমরা কয়েক বছর আগে দেখেছি, গত বছর তো প্রচন্ড রৌদ্র ছিল, গরম ছিল। গত বছর তো তাপমাত্রা রমজানে 40ও ওভার করছে বাংলাদেশে। অনেক রোজা ভেঙে দিছে, কিন্তু আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যারা 40 কেন, তাপমাত্রা যদি 50ও পার হয়ে যায় তারপর রোজা ভাঙবে না। মারা যাবো, রোজা নিয়ে মরমো, কিন্তু রোজা ভাঙবো না। হ্যাঁ, আছে আল্লাহর এরকম কিছু বান্দা আছে, কিছু বান্দে আছে। আর আমার মতন গুনাহগার যারা আছে তারা তো সাধারণ কারণে রোজা ভেঙে দিই। মনে মনে ভাবে যে কারণ তো পাইছি, সুযোগ একটা পাইছি রোজা ভাঙার, আনন্দ লাগে, যাক সুযোগ একটা পাইছি রোজা ভাঙার। কিন্তু একটা রোজা কোনো ব্যক্তি যদি ভেঙে ইচ্ছাকৃত ভাবে কারণ ছাড়া, তাহলে এক রোজার বদলতে তাকে 60টি রোজা রাখতে হবে। তাও নবীজি বলেছেন 60 রোজা রাখার পরেও এক রোজার সমপরিমাণ হবে না। রমজানের একটা রোজার হক আদায় করার জন্য যদি নবীজি বলেন সারা বছর সারা জীবন কেউ নফল রোজা রাখে, এরপরে রমজানের এক ফরজের সমপরিমাণ হবে না। কত দামি, কত দাম! কতদিন আমরা রোজা রাখবো? আল্লাহ পাক বলেছেন আইয়ামান মাদুদা। আল্লাহ বলেছেন যে গণনায় অল্প কিছুদিন মাত্র, গণনায় অল্প কিছুদিন। এখানে কয়দিন আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ কিন্তু বলেন নাই যে কয়দিন রাখতে হবে, শুধু বলেছেন অল্প কিছুদিন মাত্র। দেখেন, শরীয়তের দলিল হচ্ছে চারটি। কয়টি? জোরে বলেন, কয়টি? চারটি। এক নম্বর কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয়টি? এই চারটি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল এই চারটি। প্রথম নাম্বার দলিল হচ্ছে কোরআন।
কোরআনে এমন কিছু বিষয় আছে আল্লাহ ইনডাইরেক্ট বলছেন, ডাইরেক্টলি বলেন নাই। যেমন আইয়াম মাদুদা, গণনায় অল্প কয়েকদিন রোজা রাখো, কিন্তু কতদিন রাখতে হবে এটা আল্লাহ বলে নাই, কোরআন শরীফের কোথাও নাই কতদিন রোজা রাখতে হবে। এখন এই যে আমরা 30 রোজা রাখি, 30 রোজার কথা আমরা জানি, আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট 30-এর কথা বলে নাই, তাহলে দলিল হিসাবে দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেতে হবে হাদিস। আল্লাহ বলেছেন গণনায় কয়েকদিন, কিন্তু হাদিসে নববীতে কি এসেছে, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন 30টা রোজা তোমরা পালন করো। কয়টি? 30টি রোজা। কোন বিষয় যদি এমন হয় যেটা সরাসরি কোরআনেও পাওয়া যাচ্ছে না সমাধান, হাদিসেও না, সেক্ষেত্রে করতে হবে কিয়াস। এটাও দলিল। কিয়াসেও যদি সমাধান না হয় তাহলে ইজমা করতে হবে। উম্মতে যারা উলামায়ে কেরাম আছেন, মুহাক্কিক, সর্বদিক দিয়ে সব, সকল উলামায়ে কেরাম বসে পরামর্শ করে কোন একটা সমাধান বের করার নাম হচ্ছে ইজমা। এই হচ্ছে 4টা দলিল শরীয়তে। এখন আমি কয়দিন রোজা রাখবো? আল্লাহ বলেছেন আইয়াম মাদুদা, গণনায় অল্প কয়েকদিন। এই আয়াতের ব্যাখ্যায় নবীজির সাহাবী নবীজির হাদিস থেকে বলেন তোমরা রোজা রাখবা সালাসিনা ইয়াওমান, 30 দিন, মাত্র 30 দিন। সমাধান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30টা দিনের রোজা আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে বান্দারে 30টা দিনের রোজা তুমি যদি পালন করো তাহলে তাকওয়াওয়ালা মুমিন তুমি হতে পারবে। সুবহানাল্লাহ। আর তাকওয়াওয়ালা মুমিনের জন্য রেখেছেন আল্লাহ চিরসুখী জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা সারা বছর তাকওয়া অর্জন করা আমার জন্য কঠিন হয়ে যায়, সারা বছর তাকওয়া অর্জন করা আমার জন্য, আপনার জন্য কঠিনের ব্যাপার। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা, এ বান্দি, একটা মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তুমি যদি চেষ্টা করো তাহলে 1 মাসের মধ্যেই তুমি তাকওয়াওয়ালা মুমিন হতে পারবে। তাকওয়া অর্জন করা তোমার পক্ষে সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ইবাদত হলো, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। আল্লাহ পাক বলেছেন এই বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমার গোলামি করবা। কতদিন পর্যন্ত করবা? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ বলেন মৃত্যু আসা পর্যন্ত ইখলাসের সঙ্গে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে যাইবা, আমি আল্লাহর গোলামি করে যাইবা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইবাদতগুলোর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো আহাব্বুল ইবাদাতি ইলা সাওম। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো রমজানের রোজা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ভালো, পছন্দের ইবাদত। আরে ভাই, আমার কাছে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু ভালোর ভিতরে তো ভালো আছে, আছে কিনা? দুনিয়ার সবাই হুজুরের ভালোবাসে, কিন্তু এই হুজুরের ভিতরে স্পেশালি ভালোবাসার হুজুর আসেনি। কথা কয় না, আছে না নাই? দুনিয়ার সব মহিলা, পুরুষ মহিলার প্রতি দুর্বল, কিন্তু আলাদাভাবে স্ত্রীর প্রতি তো এটা আলাদা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে সব ইবাদতই প্রিয়, কিন্তু স্পেশালি আল্লাহর কাছে প্রিয় ইবাদতের নাম হচ্ছে রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী আলাইহিস সালাম বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা পালন করবে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে যে ব্যক্তি রমাদানের একটি রোজা পালন করবে গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার নবীর ঘোষণা ওই রোজাদারের একটা রোজার বদৌলতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার নবী বলেন রমজান মাসে ঈমান ও ইখলাসের সঙ্গে যে ব্যক্তি কিয়ামুল লাইল পড়বে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, নফল নামাজগুলি পড়বে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের তাসবিহ আদায় করবে, আমার নবী বলেছেন তার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেন। এখন তো দেখা যায় তারাবিতে প্রথম যে মুসল্লি পাইছি এখন তো আস্তে আস্তে কমা শুরু হয়েছে। যেরকম ঠিক কিনা? এই কম আরো লাগাতার কয়দিন চলবো, তবে আমরা ভয় পাই না, আবার কয়দিন পরে আসবো তারা। কোন ঠিক কিনা?
আসবে কিনা ইনশাল্লাহ? আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। তবে কমবে কেন? নবীজি বলেছেন, মান কামা, যে ব্যক্তি লাইলাতুন, রমজান মাসে কিয়ামুল লাইল করবে, মান কামা লাইলাতুন, মান কামা রমাদানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবি নামাজ পড়বে, নফল ইবাদত করবে, তার সামনে পিছনে সব নফল আপনি বলে সগরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার তাকওয়া অর্জন তো তখনই হবে যখন এই কলবটা পবিত্র হয়ে যাবে, যেরকম ঠিক না? আর গুনাহ যখন আমার দূর হয়ে যাবে তখনই তো কলব পবিত্র হবে, আর গুনাহ মাফ হয়ে যাবে নামাজ পড়লে। একজন মুমিন তো সেটাই চায়। আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার যদি আগ্রহ থাকে যে আমি তাকওয়া অর্জন করব, আমার যদি মনের আগ্রহ থাকে যে আমি আল্লাহর কুদরতে সাজদা দিয়া আল্লাহর মহব্বত অর্জন করব, তাহলে দিন দিন কমবে না, বাড়ার কথা, যেরকম ঠিক না? এখন যদি কমে, তার মানে এটা আমগোর কোনো দোষ নাই, দোষ আমনে, কারণ ঈমানের সমস্যা আছে, দুর্বলতা। ঈমানের কি দুর্বলতা? দিন দিন বাড়বে। রমজান তো তাকওয়া অর্জন হবে। আপনি 5-7 দিন তারাবি পড়লেন, তাকওয়া যদি বাড়তে হয় তাহলে যান কেন, আরো তো বেশি আসার কথা। হ্যাঁ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি রমজান মাসে তারাবির নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ, সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات غرما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিক, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি একটা রোজা পালন করে, তাহলে একটা রোজার ফজিলত কি পরিমাণ? আমার নবী বলেন, একটা কাক জন্ম হওয়ার পর থেকে যদি উঠতে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি তার ওরণ করা চলমান থাকে। আমরা জানি একটা কাক 1000 বছর পর্যন্ত জীবিত থাকে, শত শত বছর পর্যন্ত কাক হায়াত পেয়ে থাকে, জীবিত থাকে। কথান কথা, 1000 বয়স একটা কাক পেয়েছে। জন্ম হওয়ার পর থেকে যদি লাগাতার উঠতে মৃত্যুর আগ পর্যন্ত যদি উঠতেই থাকে, যত দূর পর্যন্ত উড়ে যাবে, যত দূর যাবে, তত দূরত্ব পর্যন্ত আমার আল্লাহ একটা রোজার বিনিময়ে জাহান্নামকে দূরে ঠেলে দিবেন। কি পরিমাণ ফজিলত! চিন্তা করেন, কত বরকত আল্লাহ রেখেছেন এই মাসে, কি পরিমাণ ফজিলত আল্লাহ রেখেছেন। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের নেকি। সুবহানাল্লাহ, কন্যা জুড়ে সুবহানাল্লাহ। এই যে জুমার নামাজ, এটা ফরজ না? ফরজ। এই জুমার নামাজ আজকে যারা পড়বে, তারা আমল নামায় 70টা জুমা পড়লে যে নাকি ওই সম পরিমাণ নাকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত পরিমাণ নাকি। যদি 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন পড়ে, তাহলে প্রতিদিন তার 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্তের নামাজের নাকি। তাহলে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কি পরিমাণ নাকি তার আমল নামাজ জমা হচ্ছে। আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যারা রোজাও রাখে না, নামাজও পড়ে না, আছে না নাই? রোজাও রাখে না, নামাজও পড়ে না, আর তারাবি তো প্রশ্নই আসে না। আবার দেখবেন ইফতার কিন্তু মিস করে না। হ্যাঁ, ইফতার কিন্তু মিস করে না, ইফতারে আছে। হ্যাঁ, রোজা বি রাখি না, তারাবি বি পড়ি না, ইফতার মি করুম না তো জাহান্নামে যাবো। রোজা রাখলাম না, বলা কথা, তারাবি পড়লাম না, বলা কথা, ইফতার না করে জাহান্নামে যেতাম না, মানে ইফতার করে জান্নাতে যেতাম। চিন্তা করছেন? তারাবিরা দরকার নাই, রোজারও দরকার নাই। ভদ্রলোক আল্লাহর বান্দা তারাবি না পড়া, ইফতার না, কি বলে, রোজা না রাখিয়া শুধু ইফতার গায়ে জান্নাতে যাইবে। এই খাওয়া তো গরু ছাগলও খা, কথা মান ঠিক কিনা? এই খাবার গরু ছাগলও খা, তার ইবাদত নাই, তার নামাজ নাই, তার রোজা নাই। আপনারও নামাজ নাই, রোজা নাই, ও খা, আপনিও খান। আপনি আর গরুর ভিতরে কোনো তফাৎ আছে? এটা না। আসল রমজান মাসে ইবাদত বেশি বেশি করি, তাকওয়া অর্জনের মাস। এই মাসে যত বেশি ইবাদত করব, তত বেশি আল্লাহ পাক আমার প্রতি খুশি হবেন, তাকওয়া অর্জন হবে। ইদা দাখালা রমাদান ফতিহাত আবওয়াবুস সামা, নবীজি বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, বান্দার প্রতি রহমতের দরজা খুলে দেন। ওফি রিওয়ায়াতি ফতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য রিওয়ায়াতে এসেছে যে আল্লাহ রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেন। সুবহানাল্লাহ। যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গুনাহ করার কারণে জাহান্নামে হয়ে গেছে গা, বা কবরে জাহান্নামের আযাব হচ্ছে, কিন্তু মুসলমান ছিল, মাঝে মধ্যে নামাজ পড়তো, দান সদকাও করতো, টুকটাক ভালো কাজ করতো, খারাপও করতো, খারাপের শাস্তি ভোগ করতেছে।
খারাপের শাস্তি ভোগ করতেছে, আরাম তো করে দিবেন আল্লাহ। হাদিসে এরকম এসেছে যে সবার লাস্ট যে ব্যক্তি জান্নাতে যাবে, সে তাকে আল্লাহ হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুরাইতে 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 লাস্টে শুধু কয়লাটা জান্নাতে দিবে। কেন? ওই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, ও কালেমাটা অন্তত বিশ্বাস করছিল, এটার জন্য আগে শাস্তি ভোগ করতে হবে, তারপরে না আপনার আরাম পাওয়া যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যাদের শাস্তি হচ্ছিল, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেছেন তাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই কত ফজিলত, হ্যাঁ কত ফজিলত, কত ফজিলত। আসুন রমজান মাসে আমরা নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখি। চোখের গুনাহ, গীবতের গুনাহ, চুগলখড়ির গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যার গুনাহ, অপবাদের গুনাহ, বিশৃঙ্খলার গুনাহ, সকল প্রকার গুনাহকে ছেড়ে দেই। মা বোনরা যারা শুনছেন, নাটক, সিনেমা, সিরিয়াল এবং যুব সমাজ, টিকটক, এইগুলি দেখে অযথা গুনাহ না করে একটা মাস অন্তত এগুলি ছেড়ে দেই, একটা মাস ছেড়ে দেই। সারা বছর তো গুনাহ করলামই, একটা মাস ছেড়ে দেই। এই যে রমজান চলে যাচ্ছে, রহমতের 10 দিন, আজকে আমরা কি পড়বো? হয়তো 10 তারাবি আজকে পড়বো না, রহমতের 10 তারাবি আজকে আমরা পড়বো, শেষ, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি সামনে বছর বাঁচতে পারি, নাও বাঁচতে পারি। এই জন্য আসুন আমরা নিজেকে সংযত রাখি, সকল প্রকার গুনাহ থেকে বিরত রাখি। ভাই দোস্ত বুজুর্গ, দান সদকা বেশি বেশি করি, ভালো কাজ বেশি বেশি করি, হ্যাঁ ইবাদত বেশি বেশি করি, গরিবদের পাশে দাঁড়াই, মসজিদ মাদ্রাসা দান সদকা করি, হ্যাঁ যত বেশি পারি আমরা এই রমজান মাসে বেশি কামাই করি। কারণ এটাই আমার সুযোগ, এক বছরের মধ্যে এই 1 মাস আমার জন্য সুযোগ। একটা দিন চলে যাচ্ছে তো আমার বিশাল সুযোগের ভান্ডার থেকে কমে গেল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, প্রতিদিন কিছু না কিছু দান সদকা করি, ভালো কাজ করি, গুনাহ থেকে বিরত রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। রফিক ভাই আপনাদের মাঝে যাচ্ছি, রফিক ভাইয়ের সঙ্গে